এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে, এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কাঁদবে সেদিন পাবে না খো আল্লাহর দান, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা রাইয়ান নামের একটি দ্বার, বেহেশতেরি 8 দরজা রাইয়ান নামের একটি দ্বার, সে আগো আমার বক্তব্য বললো করেছে তার জান মাস্তা ওয়াগুল্লি কত করে ইবাদত করতে পারে। কেন কেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন যারা ঈমানদার, যারা মুমিন হবে, যারা আমাকে বিশ্বাস করেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিলাম, তাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করেছিলাম যেমন পূর্ববর্তীর উপরে রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এই জন্য আল্লাহ আপনার কিনা রমজান মাসে শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেয়, যাতে কোনো আমার বান্দা পাপের কাজে যেন লিপ্ত না হয়। এখানে একটা প্রশ্ন আসবে আবার যে হাজী মাওলানা আপনি কহিলেন যে রমজান মাসে মানুষ পাপ করবে না আর শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেয়, তো এরপরে তো অনেক লোক মদ খায়, এরপরে তো চুরুক চুরুক করে বেরি টানে। আপনি বললেন রমজান মাসে মানুষ পাপ করবে না, তো আছে যে, তাহলে হাদিসের সঙ্গে সংঘর্ষ হয়ে গেল। তো একজন বিশাল বড় রাইটার, মানে একজন সোশ্যাল মিডিয়া, নাম বলবো না, নাম বললে গা জ্বলবে, তো ওই নামটা বলছি না, তবে একটা ওর উদাহরণ আছে। তো ওকে বলছে যে মানুষের রমজান মাসে তো পাইতারামু করে, তো একটা উদাহরণ দিয়েছিলেন উনি যে হাজি আচ্ছা বলছি, একটা বাঘকে খাঁচার মধ্যে ভরা হয়েছে, ভালো করে বুঝেন, একটা বাঘকে খাঁচার মধ্যে ভরা হয়েছে। এই যখন ভরা হলো তখন বাঘ তো বের হতে পারবে না, পারবে? বন্দি করা আছে তো। আচ্ছা, এবার যদি ওই বাঘের সামনে যদি আপনি যান, ওর পাশে দিয়ে বাঘ রে আয় আমাকে এত আদর করবো, আচ্ছা বাঘ হামলা করবে কি করবে না? কি বলেন? ও যদি কাছাকাছি হন আপনার পেলে, ওর হাত খান পেলে হাত খান ছিঁড়েও খেয়ে নেবে বাঘ। তা আপনি বাঘের কাছাকাছি হলে বাঘ যেমন আক্রমণ করবে, তো আপনি শয়তানের যে ওয়াসওয়াসা, যে রাস্তা ছেড়ে গেছে, হারাম কাজগুলো আছে, তো ওখানে আপনি যাবেন তো প্রতারণায় পড়বেন না? একই কথা। তা আপনি ওখানে গেলেন কেন? আর দ্বিতীয় কথা, আর একটা আয়াত আছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তার মানে এখানে দুইটা, মিনাল জিন্না মানে জিন, ওয়ান নাস এবং মানুষ। তার আপনি জিন এবং মানুষ থেকে এখানে আপনি পরিত্রাণ চাইছেন। তার মানে এমন এক প্রকার মানুষ আছে, শয়তানি মানুষ আছে, শয়তানের চালাচাল মানে শয়তানের চামচা কিছু মানুষ আছে, ওগুলো থেকে আপনি আল্লাহর কাছে পানা চাইছে। তো ওই কিছু লোক, ওই ডেলিভারি মালগুলো দুনিয়াতে থাকবে, ওদের প্রতারণায় পড়ে এই জিনিসগুলো হবে। যে জানে যে এটা হারাম, এরপরেও হাত দিতে যেছে, মানে ও আক্রমণ বাঘের কাছে, তাহলে তো কিছু করার নাই। তাহলে এটা গেল। তাহলে আল্লাহ তাআলা এত সুন্দর করে আইটেম সাজালো,
তো আমাদেরকে আইটেম সাজাতে হবে কি হবে না? কটা বলেছিলাম বলেন তো? 5টা। সবাই বলেন কটা? 5টা। 5টা নিয়ে আজকে বাড়ি যান। বহুত জালসা শুনেছেন, অন্তত রমজান মাসটাকে একটু কাজে লাগান। এই টিপস কটা দিব, ধৈর্য সহকারে নেন, ইনশাআল্লাহ কাজে লাগবে। নাম্বার 1 নম্বর টিপস দিলাম, প্রথমে আপনাকে ঈমান ঠিক করতে হবে। ঈমান যদি মজবুতি না হয়, কারণ আল্লাহ এখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, অর্থাৎ পরিপূর্ণভাবে 100তে 100 ঈমান নিয়ে এসেছে, তাদের ব্যাপারে বলা হচ্ছে। তার মানে প্রথম শর্ত হলো আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। পরিপূর্ণ ঈমান লাগবে গো। ঈমান ছাড়া কোনো কাজ হবে না। কেমন হবে না? ঈমান ছাড়া যেমন কোনো ইবাদত কবুল হবে না। একটা কথা বলি আপনাকে, মানুষ, আমি যে কথা বলছি, আমার হাত নড়ছে, পা নড়ছে, মুখ নড়ছে, সব কিছু নড়ছে, এটা কার বিনিময়ে কি জিনিসটা আছে বলে আমি নড়তে পারছি বলেন তো? একজন বলেন না দেখি, সাহস করে বলেন, কি আছে বলে আমি নড়াচড়া করছি? আত্মা। কি বলেন? আমার আত্মা আছে বলে আমি কথা বলতে পারছি। আত্মা। আত্মা না হলে কোনো মানুষ লড়তে পারবে? আত্মা যদি চলে যায়, একটা লোক এক জায়গায় বাপ মরল কিংবা মা মরল, আমি বললাম ভাই কাঁদছো কেন? বলছে আব্বা মরে গেছে। তা আমি বললাম কই তোমার আব্বা মরেছে? তোমার আব্বা তো শুয়ে আছে। তোমার বাপ তো শুয়ে আছে। আমি বললাম তোমার মা তো শুয়ে আছে, কই হাত পা চোখ কান নাক মুখ সব কিছুই তো আছে, তুমি আবার কাঁদছো কেন? বলছে না না, আমার আব্বা মরে গেছে, দেখো নড়াচড়া করছে না। আসলে বাপের লাশ বডি সবই আছে, সামান্য আত্মা যেই ব্যাটারিটা, ওটা প্রাণ পাখি মতন উড়ে চলে গেছে। খাঁচার ভিতর ও চিন পাখি, পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর চিনি পাখি, পাখি কেমনে আসে যায়। চিন্তাম যদি পাখিরে মন, আমি বেরি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর চিনি পাখি, পাখি কেমনে আসে যায়। তার মানে আপনার এই আত্মাটা যতক্ষণ আছে ততক্ষণ আপনার দাম আছে। যখন আত্মাটা আপনার চলে যাবে তখন আপনার কোনো কাজে আসবে না। আপনার লাশ কেউ নেবে না, যে আব্বা হন আর মা হন আর বাপ হন আর আপনার চাচা হন, আপনি ভাই হন, ওই লাশটা কেউ নিবে না। ওই লাশের কোনো দাম নাই। যতক্ষণ আপনার শরীরে আত্মা ছিল ততক্ষণ আপনার দাম ছিল। এখন তারা করবে কি? এই লাশটাকে কবরে রেখে আসবে, কারণ এটা পচে যাবে, গলে যাবে, এটা গন্ধে টিকা যাবে না। আসল যেটা আব্বা নাই সেটা চলে গেছে। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন
সাদা কাফন দিয়ে, যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপনার যতক্ষণ আত্মা আছে ততক্ষণ আপনার দাম আছে। ঠিক তেমনি ভাবে যদি মানুষের আত্মা না থাকে কোনো কাজ হবে না যেমন, ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যে যদি ঈমান না থাকে কোনো আমল গ্রহণ হবে না তেমন। আপনার আমল গ্রহণ হবে তখনই যখন আপনার ঈমান পরিপূর্ণ থাকবে। একটা কথা বলি ভাই, আপনার পোতা গেছে সাইকেলের দোকানে, ওর লিক হয়ে গেছে, তো লিক হয়ে গেছে তো আপনার পাম্পারটা লিয়া ফারাস ভাত পাম্প দিয়ে চলেছে 2 ঘন্টা হয়ে যাওয়ার ঘাম চুইছে চ করে, তাও আর ফুল হয় না। দাদু এবার এসে বলছে, দাদা চলে আসতে বলছে, ভাই কি হলো, কি করছিস তুই এখানে? বলছে দাদু 2 ঘন্টা হয়ে গেল জি, শালা পাম্প করছি ঢুকে না, মানে ফুলই হয় না। তো বলছে তোর টিউটা দে তো দেখি কি আছে তোর। তো টিউ যদি দেখছে তো শালা এতখানি কাটা, আর এইদিকে পাম্প দিয়ে চলে যাবে। আচ্ছা ও যদি কিয়ামত পর্যন্ত পাম্প দেওয়ার পাম্প হবে? বলছে মাথা মোটা, তুই জীবনে তোর পাম্প হবে না, তুই দেখ কি করেছিস, তুই কাটা আছে রে। ওরে আল্লাহ, ওই লেগা ঢুকে না, মানে লিক টিউ কাটা যদি থাকে ঝাঁঝার পাম্প দিলে পাম্প হবে না। ও লিকটাকে আগে কি করতে হবে? সারাতে হবে পয়সা দিয়ে, তাহলে তুমি লিক তুমি পাম্পগুলোকে গোছাতে পারবে। ঠিক তেমনি ভাবে তোমার আমল, তোমার ঈমান যদি না ঠিক থাকে, আর তুমি যদি মনে করো যে আমি সব আমল ভরে দিব, ও ঢোকাবে না, রাখ দিতে পারবে। তাহলে ঈমান, 1 নম্বর ঈমান ঠিক করা লাগবে। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক হয়ে যাবে। তাহলে আল্লাহ নিজে বলছেন যে অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক হয়ে যাবে, সে ঈমান হারা হয়ে যাবে। এরপরেও মেলে লোককে দেখবেন যখন রমজান মাস আসে, রমজান মাস যখন আসে কিনা তখন মৌলভী সাহেব হ্যাঁ ই বেরাস করে দেহি রোজা লাগবে, মানে ও বেরাস করেছে, ও এখন বলছে রোজা লাগবে। মানে এদিকে খুব বুদ্ধি, মানে রোজা জেনে থাকে, এই জন্য বলছে বেরাস করছি, কলগেট দিলাম, তো রোজা লাগবে। তখন হ্যাঁ লাগবে, কেন লাগবে না, তুই খাবার লেয়া করে হিত নাকি? ও একজনা ঝোঁককে খেয়ে লেহে বুঝলেন রোজা আছে, ওরকম হয় কি হয় না? হয় হয়তো সালা দুধ দেখতে 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 কেমন হয় রে টেস্টিং, রোজা কহে ভুলে গেছে, 100 মেরে দেও, তা খানিকটা বলছে ই আল্লাহ দুধ খেয়ে লুন, রোজা এসেছে জি। আচ্ছা রোজা লাগবে কি লাগবে না বল জিজ্ঞাসা করতে এসছে। তা আমি বললাম যদি ভুল ঝোঁককে ওটা আল্লাহ খাওয়ায়, ভুল ঝোঁককে যদি কেউ খেয়ে নেয় তাহলে রোজা লেগে যাবে। মানে রমজান মাস খালি আসতে দেন, আর মৌলবীর কাছে দেখেন কত ফতুয়া ঢুকেও, সারা বছর ফতুয়া তো আসবে না, যেদিন রমজান মাস আসবে মৌলবীকে বলবি মৌলবী এটা করা যাবে, ওটা করা যাবে না, ওটা করা যাবে না। আবার একজনে বলছে মৌলবী সাহেব খেতে সাহারি খাবো, তো দেখবেন অনেক সময় পরিবারে দেখবেন 30টা রোজা রাখতে গিয়ে হয়তো মাঝে মধ্যে অনেক সময় ভুলে যায় উঠতে, হয় না এরকম? সকাল হয়ে গেছে, যা কি হলো? ওই জন্য আমি বলেছি 5টা টিপস মনে নিয়ে যাবেন। তো নিয়ত করে ঘুমাতে, আপনাকে নিয়ত করে যে আমি আজকে রোজা ধরবো, রাখবো ইনশাআল্লাহ। আর এ বলে যদি আপনি ঘুমিয়ে যান আর যদি সকাল হয়ে যায় তাহলে আপনাকে রোজা ছাড়তে হবে, রোজা থেকে যান। সাহারি না খেলেও রোজা থেকে যান। কি হলো এটা? ওরে বাপরে, এটা শুরু হলো রে ভাই, দিন হবে, আছি আলোচনার ভেতরে আছে এটা ইনশাআল্লাহ। এত তাড়াহুড়া করলে হয়? লোক তো আছে, আমি তো দেখতে পাচ্ছি। আপনারা চলে যাবেন নাকি? কে যাবেন হাত তুলেন তো, না কে কে যাবেন হাত তুলেন। কেউ যাবেন না তো? ওয়াদা করলেন তো? মুনাফিকের আলামত জানেন তো? ওয়াদা খেলা করিয়েন না, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ থাকেন। দেখি কতটুকু পারি, শরীর পারমিট করেন।
তো কি বলছিলাম, যদি আপনি সকাল হয়ে যায় আর যদি আপনি খেতে না পান সাহারি, যদি মন হয় যে আমি রোজা রাখবো, তা আপনি রেখে দেন। আর যদি কষ্ট হয় যে পারবো না, ছেড়ে দিবেন, পরে পূরণ করে দিবেন। তো এগুলো ব্যাপারে ফতুয়া ভুরি ভুরি লিখছে, আগে জিজ্ঞেস করে না বলি সাহেব আমার ইমান ঠিক আছে তো? এটার ব্যাপারে কেউ প্রশ্ন করেছেন কোনোদিন যে মৌলানা আমার ইমানটা পরিপূর্ণ আছে, একটু দেখেন তো যাচাই বাছাই করে কি কি করলে ইমান নষ্ট হয়? কোনো মৌলবীকে আপনি জিজ্ঞাসা করেছেন? করেননি। প্রথম শর্ত, আগে ইমান ঠিক করো, ইমানকে মজবুত করো, তারপরে তুমি রোজা রাখা স্টাডি করো। তাহলে 1 নম্বর টিপস, ইমান ঠিক করতে হবে। অথচ আমাদের সমাজের ইমানের 12টা বেজে আসে, আর আল্লাহ ওটাই বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক লোক বলবে ইমানদার, আল্লাহ বলছে ওরা ইমানদার নয়, ওরা হলো মুশরিক 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 মুশরিক। কিভাবে তারা মুশরিক হবে শুনে লাও। আমাদের আপনাদেরকে পাথর চাপড়ি আছে গো, বীরভূম ডিস্ট্রিক্টে আছে। এদের নাচা কুদা একবার দেখি, আর যাই না, ছেড়ে দেখি এদের নাচা কুদার স্টাইল, হা হা হায় হারে। কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। ও তোর বাবা যদি ন্যাংটা থাকে, তোর কপালে কি যে লেখা আছে। এরা আবার বলছে যে ন্যাংটা বাবার কাছে এত মাল আছে না, যা চাইবি তাই পাবি। তা আমি বলছি কি চাইবো, যা মাল তো দেখাই গেছে, এর কাছে আবার কি মাল আছে? ও যার কাছে ধন ভান্ডার আছে। আর একটা আছে, ও বাবা এমনই গুণী মুতালয়া লয় না পানি, বাবা এত গুণী পেশাব করে লই না পানি। এ বাবার কাছে এত ধন ভান্ডার চাইলে পাওয়া যায়, এ ভণ্ড তোমার বাবা কোনো কিছু তার কাছে না। ও ভণ্ড তোমার বাবা তার কাছে কোনো কিছু না। কত কারিশমা, বলছে যে কাছে যা চাইবি তাই পাবি। এবার বলছে ন্যাংটা হয়ে থাকে, তো ন্যাংটা বাবার অফার পাওয়ার জানো? বলছে এই যখন পেশাব করে তখন ও মুতা পানি লাই না। বাপরে, বিশাল ব্যাপার। তা আমি আবার জিজ্ঞাসা করছি মুতা পানি কেন লাই না, একটু বলবেন তো? ইতিহাস তো আছে না, এমনি লাই না? বলছে আছে ইতিহাস। বলছে এ বাবা এমনই বাবা মুতা পানি লাই না, তার কারণটা শুনে লাও। পানি খরচ করে না, শুনে লাও। এই জন্য করে না, যেদিন আপনার কারবালার ময়দানে হোসেন বলেছিল পানি 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 করে ত্রাহি ত্রাহি করেছিল, তাদের দলবৎ পানির জন্য ফোরাত নদীকে তারা ঢেকে নিয়েছিল। এটা কেন কেন? তো সেই দিন তারা পানি রাখত নাতে, তারা পানি পান করতে পায়নি। আর এই জন্য ন্যাংটা বাবা করেছে কি, যে যেখানে হোসেন পানি পেল না, তো আমি ন্যাংটা বাবা ওখানে পানি লাগাবো না। বারে বা কেরামতি, কোনোদিন তুমি পানি লাও না। তো আমি বলছি কেমন তোমার বাবা? তাহলে পাশে ওর পাশে থাকা হয়ে যাবে না? বলছি কেন? এই জন্য থাকা যাবে না, যদি তোমার ন্যাংটা বাবা পেশাব করার পর পানি নাই, তো হাগু করার পর তাহলে কি করে? তখন তো তাহলে পানি লাই না, তো কাছে থাকা যাবে না, গন্ধে টিকা যাবে না, খাতারনাক ব্যাপার। তো জি না, মানুষ পাথর চাপড়ে গিয়ে আপনাদের মালদা ডিস্ট্রিক্টের মহিলারা কেমন জানি না, পাশে আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট প্রায় মা বোনকে দেখা যায় যাদের পেটে বাচ্চা হয় না, চলে যায় তারা পাথর চাপড়ে দিয়ে। ওখানে গিয়ে তারা সন্তান চায়, কে দিবে? তো আপনার পাথর চাপড়িতে সে বাবা, বাবা আছে ওখানে, চাইলে ওখানে সন্তান পাওয়া যাবে। ওই জন্য ওখানে ওরা বলছে কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। তখন ওই খাজা বাবারা ওই মেয়েরাকে এক সময় ডেকে নেয়, ডাকার পর বলে তোরা বুকে আয়। তখন মেয়ে বলে যদি না যাই তো ধ্বংস হয়ে যাব। তখন ওই বাবাটা কে কি করে, মেয়েরা আপনার কিনা তার ভয়ে জানে, বাবাকে বুকে জড়িয়ে নেয়। তখন বাবা খালি এইরকম করে টাইট করে ধরে, যে পেয়েছি আজকে মৌকা মিলে গেছে। তখন এইভাবে ধরে, তখন এইভাবে ধরতে ধরতে ধরে তারা ঢাকঢোল শুরু করে দেয়, যে বাবাকে যখন ধরেছে বাবাও কিটকিটা করে ধরেছে, যা আজকে ছাড়া যাবে না। আর এদিকে তো ঢাকঢোল বাজে, কেমন ঢোল বাজে?
ঢোল বাজে না, ঢোল বাজে 3-4 রকম কোয়ালিটি আছে। একটা ঢোল আছে ওটা আবার বাজে কাম করে এরকম করে, একটা এরকম করে এরকম দিয়ে, এটা একটা মানে কয় রকম কোয়ালিটি আছে ওদের। তারপরে ওখানে গেছে যে আমি তোমায় ভালোবাসি গো বাবা, চলছে ওইদিকে আর বুকে ধরে লেছে, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ চুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। আর যে চামচালা বলছে চলছে ওদের কেরামতি, এদিকে নিলে সব বলছে যা এবার চলে যা, পেটের বাচ্চা হয়ে যাবে, কি মন্ত্র ফন্ত্র দিল, কি তাবিজ দিল, দিয়ে আবার চলে গেছে। আচ্ছা বলেন বাচ্চা হবে? হবে? এই আকীদা যদি কেউ নেয় যে খাজা বাবা সন্তান দিবেন, তাহলে আর ইমান নষ্ট। ইমান নাই আপনি পরামর্শ করতে পারেন ডাক্তারের কাছে, যারা এগুলো ব্যাপারে জানে ঔষধ, তাদের কাছে পরামর্শ নিতে পারেন। আল্লাহ ওষুধের ব্যাপারে হালাল করেছেন, এগুলো আপনি অন্বেষণ করবেন ডাক্তারের মাধ্যমে, কিংবা যারা আপনার কিনা এবার পারদর্শী তাদের ব্যাপারে। কিন্তু খবরদার খাজা বাবার কাছে নয়, দাতা বাবার কাছে নয়। সন্তান যদি চাইতে হয় কার কাছে চাইতে হবে বলেন? আল্লাহর কাছে। ওটা আমার আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিযুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার হাতে রাজত্ব, আসমান জমিনের রাজত্ব আমি আল্লাহ, আমি হচ্ছি মালিক, আমি যেটা চাই সেটা হয়, যেটা চাই না সেটা হয় নাই। আমি আল্লাহ যাকে আপনার কিনা কন্যা সন্তান দেই, কাউকে আবার পুত্র সন্তান দান করি। আমি আল্লাহ কাউকে আবার পুত্র কন্যা উভয় দান করি। আবার আল্লাহ কাউকে আমি বাঝা করে দিই। ও মা বোন, তুমি যদি সারা পৃথিবী ঘুরে যদি সন্তান চাও, আল্লাহ যদি তোমাকে না দেয়, তোমার ক্ষমতা নাই তুমি সন্তান বের করতে পারবে। আর যদি এগুলো ধোকায় পড়ে, এগুলো ভণ্ড, তোমার টাকা লুটে খাবে, কিন্তু তোমার পেটে সন্তান আসবে না। তুমি চেষ্টা চালাবে, ডাক্তার দেখাবে, আল্লাহর কাছে সাহায্য নেবে, আল্লাহর কাছে দোয়া করবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন, 84 বছর বয়সে সন্তান পেয়েছে। বুড়িয়ে যাওয়ার পর নবী যদি এত বয়স্ক প্রাপ্ত ইসমাইলকে পায়, আমরা তো সাধারণ মানুষ। আপনি শুধু আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে দেবে। যদি আল্লাহ ইচ্ছা হয়, যদি তোমার নসিবে থাকে সন্তান পাবে, নচেত তোমাকে বন্দা হয়ে জীবন যাপন করতে হবে। তো 1 নাম্বার ঈমান ঠিক করা লাগবে। যতক্ষণ পর্যন্ত ঈমান মজবুত না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কাজে আসবে না, রোজা রেখে কোনো লাভ হবে না, রোজা রেখে কোনো লাভ হবে না। তাহলে 1 নাম্বার কি বললাম? অনেক ইমানের ব্যাপারে বলতে গেলে চ্যাপ্টার অনেক লেগে যাবে। তো নাম্বার 1, ঈমান মজবুত করা লাগবে। আবার ঈমান আনরে কালেমা পড়িয়া, পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া। আবার ঈমান আনরে, আবার ঈমান আনরে কালেমা পড়িয়া, পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া। আবার ঈমান আনরে শিরকি আর কুফরিতে সমাজটা আজ ভরা, নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিশে হারা। শিরকি আর কুফরিতে সমাজটা আজ ভরা, নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিশে হারা। ওরে যে যার পথে চললে মানে, যে যার পথে চললে মানে কোরআন হাদিস ছাড়িয়া। আবার ঈমান আনরে কালেমা পড়িয়া, পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া। আবার ঈমান আনরে, আবার ঈমান আনরে কালেমা পড়িয়া, পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া। আবার ঈমান আনরে মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ, সবাই এখন ধার্মিক সাজে আমলে নাইলেন। মাঠে ঘাটে
ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ, সবাই এখন ধার্মিক সাজে আমলে নাইলেস। আরে যে নানান পথে চললে মানে, আরে যে যার পথে চললে মানে, না দেয় হয় ছাড়িয়া আবার ঈমান আনো রে। কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া, আবার ঈমান আনো রে, আবার ঈমান আনো রে। কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া, আবার ঈমান আনো রে। তাহলে প্রথম নম্বর ঈমান ঠিক করা লাগবে। বিশ্বনবী বলছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা আপনার ঈমান এবং নিয়ত এর শর্ত নিয়ে যারা রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদের পূর্ববর্তী যত পাপ আছে আল্লাহ সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই সন্তুষ্ট হলেন না? যদি আপনি নিয়াত এবং ঈমান ইখলাস এই দুটা নিয়ে যদি আপনার শর্ত থাকে, যদি আপনি রোজা রাখেন, তাহলে আল্লাহ পূর্বের যত পাপ আছে ক্ষমা করে দিবেন। শর্ত কটা বললাম? এখানে দুটা শর্ত লাগবে। এই দুটা যদি শর্ত যদি না নিয়ে আসেন, তাহলে ঈমান মজবুত করুন, মজবুত করতে শিখুন। দুনিয়াতে আমরা সব কিছু মজবুত করি, কিন্তু আমরা আল্লাহর জন্য কোনো মজবুতি না। দুনিয়ার জন্য এত মজবুত করি যে বাড়ি কিভাবে করতে হবে রে, যেন একটু টেহারা বেঁকা যেন না হয়। টাকা দিছিবে খরচা করে যত হয় লাগে, বাড়ি এমন করে তৈরি কর যেন ফার্স্ট ক্লাস হয়। খুব চলছে। আর এখন বর্তমান প্রেক্ষাপট, মানুষ দুনিয়াকে এতটা সাজিয়ে রেখেছে, আখিরাতকে বলে তারা ভুলে গেছে। দেখতে পান না সোশ্যাল মিডিয়াতে একটা কোম্পানি ভারতবর্ষে, মুকেশ আম্বানি নাম শুনেছেন কি? শুনেছেন তো? এই মুকেশ আম্বানি যেখানে টয়লেট করে সব সোনা দিয়ে তৈরি, যেটা দিয়ে চা খায় সোনা দিয়ে তৈরি, এগুলো সব তো মুকেশ আম্বানির বেটা কদিন বিয়ে হলো, কি নাম? অনন্ত আম্বানি, তাই তো? ছোট বেটা। তো ওর বিয়েতে কি আইটেম, কি প্রস্তুতি নিয়েছিল? 3-4 মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছে যে আমার ছোট বেটার বিয়ে হবে। তো এই বিয়েতে কি করেছে, 1000 বিদেশি লোক, সব বড় বড় ধনী পরিবারের লোককে নিমন্ত্রণ দিয়েছে। সেই বিয়েতে কে ছিল? মার্ক জুকারবার্গ, বিল গেটস, মানে যত বড় বড় তারকা তারা গিয়েছিল। একটা অন্য দেশটার নামটা কি জানো? সেই মেয়েটাকে ভাড়া করে নিয়েছে ড্যান্স নাচার জন্য। তার বেতন জানেন? একদিন নাচবে 3 দিন, তো তার বেতন হচ্ছে 75 কোটি টাকা। কত বললাম? 75 কোটি। আর অনন্ত যে পোশাকটা পরেছিল, ওই পোশাকটার দাম, পাঞ্জাবিটার দাম হচ্ছে 94 কোটি টাকা। যেদিন ও বিবাহ করে 94 কোটি টাকা সেটা দিয়ে ও বিবাহ করেছে। আর কতকে আইটেম, ওই যে 2500 খাবারের আইটেম, এতগুলো আইটেম মানুষ দুনিয়াবি, ওকে আল্লাহ এত টাকা পয়সা দিয়েছে। ওরা ধনী মানুষ ভাই, এদের ব্যাপারে বলতে গেলে কিছু তথ্য ছিল আমার কাছে, আজকে বলবো না। কিন্তু কথাটা হচ্ছে আমরা কি করব, এটা নিয়ে আমাদের